সো হেই এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কাতলা মাছের ঝোল। মানে কাতলা মাছের ঝোল তো নর্মালি সবাই করে, বাট আমি এভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার কাচের গ্লাসে তেল শেষ হয়ে গেছিলো, তেলটা ভরা ছিল, ভরলাম। ভরার পরে কড়াইতে একদিকে তেল দিলাম, তেলটা গরম হোক, এদিকে মাছে আমি নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে এবার এটাকে ভালো করে একটু মাখাবো, যাতে ভেতরে নুন আর হলুদটা আর কি ভালো করে ঢুকে যায়। মাখিয়ে রাখার পরে তারপরে গিয়ে কড়াইটা দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হলে তারপরে মাছ একটা একটা করে মাছ ছেড়ে দেবো। মানে বেশি একবারে যদি ছাড়ি তো মাছ একটার সাথে একটা লেগে যায়, তো সেক্ষেত্রে মাছটা মানে তুলতে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর একদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু, সেটা সেদ্ধ, সেটা দেখছিলাম। আর দেখার পরে তারপরে এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আস্তে আস্তে ভেজে নিয়েছি, ভাজার পরে মাছগুলো এবার তুলে নেবো আস্তে আস্তে একটা একটা করে। এই কড়াইটা খুবই ছোট, মাছটা ভাজতে খুবই অসুবিধা হয়, বাট কিছু করার নেই। বেশি বড় 3জন মানুষের রান্না বেশি বড় কড়াইতে করতে গেলেও আবার হয় না। তো মাছটা তুলে নিয়ে তারপরে আমি একটু আলু ভেজে নিলাম। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবে। আর আমি বেশিরভাগ চন্দ্রমুখী আলুটাই আনি, কেন চন্দ্রমুখী আলুটা কি হয় সহজে গলে যায়। আর জ্যোতি আলু দিলে কি হয় শক্ত হয়ে থাকে, গলতে চায় না, খেতেও টেস্ট লাগে না। আর চন্দ্রমুখী আলুতে কি হয় মাছের ঝোল টেস্টও হয়। তো এদিকে আস্তে আস্তে আমি এদিকে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। আর তার আগে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন অনেকে দেয়, অনেকে গোটা জিরেও ফোড়ন দেয়। তো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা এবার ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো। তো দেখো দিকে জলটা ভালোই ফুটছে, ফোটার পরে আলুগুলো আজকে না পুড়ে গেছে। যাই হোক, পোড়া আলু এবারে খেতে ভালো লাগে। তো দেওয়ার পরে মাছও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মাছটা ফুটে উঠলেই ভালো করে গ্যাসটা আস্তে দিয়ে ভালো করে নামিয়ে রান্নার ভিডিও করবো, তাই বললাম যে ক্যামেরাটা ছেলেকে বলেছি একটু খারাপ করে দিতে, তাও অধৈর্য হয়ে চলে আসলো, করতে পারলো না। সেই করতে দিয়েছি বাবা, আমি করেছিলাম নিজেই। তো কতক্ষণ লাগে করতে, কতক্ষণ লাগে মানুষ একটা ক্যামেরা দাঁড় করাতে, কতক্ষণ লাগে? দেখাও কেন সঞ্জয় দত্তের মতন চোখ দেখাও। কি চোখ দেখিয়েছি এরকম তাকিয়ে রইছো? তাকাবো না, একটা কাজ করে যাচ্ছে করে দেখিয়ে নিতে পারো, তাহলে আমি মেনে নেবো তুমি যা বলছো। করে দেখাও, পারবা না তাই বলে তো বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুই পারি না। তো এদিকে মাছের ঝোল নামিয়ে নেওয়ার সময় ওদিকে তো ওর সাথে ঝগড়া হতেই ছিল, হওয়ার পর আর করিনি, আমি ওকে ভেঙিয়ে ঠেঙিয়ে দিয়ে চলে এসেছি। তারপর বাকি ছিল মাছের তেল করা। তো মাছের তেল আমার ছেলের খুবই ফেভারিট, মানে বড়া আমারও খুব ফেভারিট। তো ওর বাবা মাছ নিয়ে এসে তার সাথে মাছের তেলও অনেকটা দিয়েছিল, না অল্প দিয়েছিল। ওটাকে ভাজা করব না বড়া করবো বুঝতে পারছি না। আমি ভাবলাম যে আমারও বড়া ভালো লাগে, সবারই বড়া ভালো লাগে, তাই একটু বড়াই করি। তারপরে একটু পেঁয়াজ কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, বেসন সব দিয়ে মাখিয়ে রেখেছি। মাখিয়ে নিয়ে আস্তে আস্তে এবার বড়াটা করছি। তো এদিকে দেখো একটা একটা করে ছেড়ে নেবো, বেশি একবারে দেবো না, গায়ে ছিটে আসলে অসুবিধা মাছের তেল। তো এদিকে দেখো একটা একটা করে নিচ্ছি, হয়ে গেলেই ব্যাস কমপ্লিট।